আব্বে হালা মজনু তো এই শীতে বিয়ে শাদি কইরা মজ মাস্তি করবার লাগছে। বুঝলাম না মামা, বিষয়টা খুললা কও। না মানে হালাই বিয়া শাদি কইরা বউ লইয়া হানিমুনে গেছে আর কি। চল তাইলে আমরা চুপ কইরা বয়া থাকুম কেলা। পিকনিকের আয়োজন কর, ডিজে পার্টি হইব, খাওয়া দাওয়া হইব, মজ মাস্তি হইব। আহা কি আনন্দ, বহুদিন পর পিকনিকে যাইতাছি। আজকা বহুত খাওন দাওন হইব। শুধু কি খাওন দাওন হইব, না সাথে মজ মাস্তিও আছে, না সাথে ডিজে ডান্সও হইব। আবে হালা বেশি কথা না কইয়া তাড়াতাড়ি চল। ভাইজান, আমারে পার্টিতে লইবেন না? আবে হালা বান্দরের বাচ্চা, কয় কি তয়ে যদি এই এলাকায় আবার দেহি তাইলে চামড়া ছিল্লা লবণ লাগাই দিমু। আমার লগে পাঙ্গালস, আমি কিন্তু ঠিকই ঝোপ বুঝা কোপ মারুম। ভাইজান, হালার লগে খবরদারি করাটা কি উচিত হইল? হালাই কিন্তু বাগরাজের কাছের চামচা। এই চামচা গো জ্বালায় দেশটাই শেষ। এই ডান্স শুরু কর। এই তোরা এইবার থাম, শুধু ডান্স করলে হইব? খানা পিনার ব্যাপারটা সাইরা ফেলাই। কিরে মাছ মাংস কই? এই তো। আরে পিকনিকের আনন্দে তো ভুল লাগেছি সব। এখন কি হইব? এই তুই পাশের বাড়ির ছাগল চুরি কইরা আন। আর তুই পাশের বাড়ি থেকে মুরগি চুরি কইরা আন। তোমরা ছাগল মুরগি চুরি কইরা মাস্তি করবা, আর আমি গল্লা খাইমু কেমতে? হালাগো জ্বালাই তো আর বাঁচা যাইব না দেখতাছি। এলাকা কাঁপায় ফেলতাছে। যাই ছাগলটারে পানি খাওয়াই আনি। হাই রে আমার ছাগলটা গেল কই? হাই রে আমার ছাগলটা গেল কই? হালাগো জ্বালাই তো আর বাঁচা যাইব না দেখতাছি। এলাকা কাঁপায় ফেলতাছে। হাই রে কপাল, আমার ডিম পাড়া মুরগিটা চুরি হইয়া গেল। বাঘা ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, তোগো খবর কি? সামনে নির্বাচন, তাই আপনার লাইগা জনসভার আয়োজন করতেছি আর কি। মজা লস বেডা, পিকনিকের আয়োজন করছস ভালো কথা। মাইকের সাউন্ড আর বক্সের সাউন্ড কমায় রাখবি, গ্রামের কারো জানি সমস্যা না হয়, কথাটা মনে রাখিস। বাঘা বেডা চইল্লা গেছে, সাউন্ড বাড়া বেডা। বাঘা ভাই বাড়িতে আসেননি? বাঘা ভাই বাড়িতে আসেননি? ও বাঘা ভাই বাড়িতে আসেননি? এই আরামের সময় কেডা আবার ডিস্টার্ব করা শুরু করলো? আমার ছাগলটা চুরি হইয়া গেছে, আর আমার ডিম পাড়া মুরগিটা চুরি হইয়া গেছে। চোর বদমাস গো কি আবার মাথা চারা দিল নাকি? তোরা এখন এই হানতে যা, আমি বিষয়টা দেখতাছি। বাঘ মামা, আমার কাছে খবর আছে। কি খবর তাড়াতাড়ি ক। ছাগল মুরগি কাটা চুরি কইরা লয়ে গেছে, সেটা আমার কাছে খবর আছে।
এই পেশাবেশি না কইরা তাড়াতাড়ি নামটা শুধু আমার একবার কো। ডিজে পার্টির পোলাপান এলাকার সব ছাগল মুরগি চুরি কইরা পিকনিক খাইয়া শেষ করতেছে। বুঝবার পারছি। এই ঝাঁকানাকা গান স্যার। মামা মাল কি দেশি না বিদেশি? ধুর বেড়া, দেশি মালে পিনিক বেশি। মামা পিকনিকটা বেশি হইয়া গেল যে। এই উঠ, তোকে কতবার কইছি এই গ্রামের কারো অনিষ্ট করবি না। ছাগল মুরগি চুরি কইরা পিকনিক বাজি শুরু করছস, তোকে খাইছি। তুমি কি মামা সালমান খান না জাহিদ খান? এ তো দেখতেছি ক্যাটরিনা কাইফ। আব্বে হালা কয় কি? মাথা মুদা কি পিনিকে খাইছি নাকি? সব কয়ডারে খাইছি। ওরে বাবারে, পালা সবাই পালা, বাগরাস আয়া পড়ছে, তাড়াতাড়ি পালা। আরে ভাই বিট্টু, কি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিস? একটু জোরে ছাড় না, গায়ে তো হাওয়াই লাগছে না। ঠিক আছে বন্ধু। আই এম সরি, আমরা আপনার ছেলেকে কোনোভাবেই বাঁচাতে পারলাম না। এই হলো ঝন্টু শিয়াল, 10 বছর বিদেশ থাকার পর আজ বাড়ি আসছে। আহারে, 10 বছর বিদেশ থেকে আজ বাড়ি আসলাম। পরিবারের জন্য কত কি করেছি, কিন্তু আজ একটা লোকও আমাকে নিতে এলো না। বউ, ও বউ, কোথায় আছো তোমরা? বউ, ও বউ, কোথায় আছো তোমরা? কে রে, কে ডাকছিস? আরে বাবা ঝন্টু, তুই এসেছিস বাবা? তোকে কতদিন থেকে দেখি না। মা কেমন আছো? বাবা কোথায়? আমরা ভালোই আছি বাবা। কই গো, কোথায় তুমি? দেখো তোমার ছেলে ঝন্টু বাড়ি এসেছে। কই দেখি। আয় বাবা, বুকে আয়। কিন্তু বাবা, তোমার বৌমাকে দেখছি না যে, ও কি বাড়িতে নেই নাকি? কি আর বলবো রে বাবা, দুঃখের কথা। তুই তো বিদেশে ছিলি, তোকে তাই জানাতে পারিনি। তোর বউ সব টাকা পয়সা, সোনা গয়না সবকিছু নিয়ে পাশের বাড়ির পিন্টুর সাথে পালিয়েছে। হায় হায়, বাবা তুমি এটা কি শোনালে? আমার তো সব শেষ হয়ে গেল। আর মন খারাপ করে কি করবি বাবা? আয় ঘরে আয়। তা বাবা ঝন্টু, অনেকদিন তো হয়েই গেল, তুই বিদেশে যাচ্ছিস কবে আবার? আমি ভাবছি বাবা, আমি আর বিদেশে যাব না, দেশেই থাকবো। এ কি বলছিস রে ঝন্টু? তুই বাড়িতে থাকলে চলবি কিভাবে? আর আমরা তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। এমনিতেই আমাদের এখন বয়স হয়েছে, আমাদেরই তো দিনকাল যায় না। এগুলো কি বলছো মা? আমি যে 10 বছর ধরে তোমাদের কাছে টাকা পাঠালাম, সেগুলোর কি হলো? কি বলছিস? ওগুলো দিয়ে তো তোর বোনের বিয়ে দিয়েছি। তাছাড়া তোর ছোট ভাই বিল্টুর বিয়েতেও তো অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। আর তাছাড়া বিল্টুর বাড়ি গাড়ি আর ব্যবসাতেও তো কিছু টাকা খরচ হয়ে গিয়েছে। এসব তুমি কি বলছো বাবা? আমি তো সব টাকা তোমাদের পাঠিয়েছি, এখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমাদের আর কিছু করার নেই রে ঝন্টু। কিন্তু মা, আমি যে আবার বিদেশে যাব, সেই টাকাও তো নেই। দেখ তোর ভাই বোনের কাছে যা, কিছু পাস কিনা। আচ্ছা দেখি।
বিল্টু, এই বিল্টু, বাড়িতে আছিস ভাই? এই অসময়ে কে এলো আবার? এ কি ভাইয়া, তুমি আমাদের বাড়িতে? কেন রে বিল্টু, তুই আমার ছোট ভাই, তোর বাড়িতে আমি আসতে পারবো না? না না, তেমন কিছু না। আসলে ভাই তোর কাছে একটা দরকারে এলাম। কি দরকার ভাইয়া, তাড়াতাড়ি বলো, আমার আবার দোকান খুলতে হবে। তুই তো সবই জানিস, আমি বিদেশ থেকে যা রোজগার করতাম সবই তো বাড়িতে আর তোর ভাবিকেই পাঠাতাম। এখন তোর ভাবিও তো আমাকে ধোঁকা দিয়েছে। বাবা মায়ের কাছে যা টাকা ছিল তা তো তোদের পিছনেই খরচ করেছে। তুমি কি বলতে যাচ্ছ ভাইয়া? আমি ভাবছি আবার বিদেশ যাব, কিন্তু টাকা পয়সা তো নেই। তুই যদি একটু সাহায্য করতি। না ভাইয়া, সরি, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই। বরং তুমি ভেলটির শ্বশুর বাড়ি যাও। ভেলটি, এই ভেলটি, কোথায় রে বোন আমার? আরে ভাইয়া, তুমি কই গেলে? দেখো ভাইয়া এসেছে। তা হঠাৎ কি মনে করে? আসলে তোমরা যদি কিছু না মনে করো, একটা কথা বলতে চাচ্ছি। বলে ফেলুন ভাইয়া। আমার কিছু টাকার দরকার। ভাইয়া কয়েকটা দিন আগে যদি বলতেন তাহলে কিছু টাকা দিতে পারতাম। এই তো গতকালই তো একটা গাড়ি কিনলাম, এখন হাত একেবারে ফাঁকা। কেউ তো কোনো টাকা পয়সা কিছুই দিল না। আমি এত কিছু জানি না, আমার টাকা লাগবে। তবে রে, বের হ আমার বাড়ি থেকে। তোর জন্য এ বাড়িতে কোনো জায়গা নেই। হারামজাদা, আমরা এখন টাকা পাবো কোথা থেকে? বের হ। কি রে ঝোলটু, যে এমন অবস্থা কেন তোর? এখানে কি করছিস? আর বলো না বাক মামা, সবই আমার কপাল। 10 বছর বিদেশ থেকে বাড়িতে টাকা পাঠিয়েছি, এখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আহারে ঝোলটু, তোর জন্য খুব মায়া হচ্ছে, কিন্তু কি করব বল। জঙ্গলে শিকারের অভাব, ধান চাষ করে কোনো রকমের দিন পার করছি। তবে আমার একটা আত্মীয় আছে, ওর থেকে একটা লোনের ব্যবস্থা করে দিতে পারি। আমাকে বাঁচালে বাক মামা। চল তাহলে। সবই তো শুনলাম বাঘ ভাই, আপনি যেহেতু রিকোয়েস্ট করলেন, অবশ্যই আমি লোনের ব্যবস্থা করে দিচ্ছি। তো এখন আমরা আসি। মামা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাকে এই কঠিন সময়ে যে সাহায্য করলে আমি কখনো ভুলবো না। আসি এখন। দাঁড়াও, এই লোকটাকে তো আমার বাবার মতো লাগছে। আরে এটা তো আমার বাবাই। এই যে আপনি এখানে কেন? আমি এক হতভাগা পিতা বাবা, স্ত্রী আর ছেলের সাথে অন্যায় করার ফল ভোগ করতেছি। আমাকে তুমি চিনতে পেরেছো বাবা? আমি তোমার ছেলে কালু। বাবা, বাবা, তোমার জুতোগুলো অনেক ময়লা হয়েছে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। বাবা, তোমার কি মাথা ব্যথা করছে? দাঁড়াও, আমি এক্ষুনি মাথা চিপে দিচ্ছি। এভাবে মা আর ছেলে শিয়ালের খুব খেয়াল রাখতো। বস, পার্টিতে একা এসেছেন? ম্যাডাম আসেনি? আসলে ও একটু অসুস্থ তো, তাই আসতে পারেনি। অসুস্থ না ছাই, ওর মতো কাইল্লা মেয়েকে কিভাবে আনবে সবার সামনে? বসের রুচি এত খারাপ, কিভাবে যে এই মেয়েকে বিয়ে করেছে। ছি, থু। ইস, তোমার মতো বউ যদি থাকতো তাহলে সব জায়গায় নিয়ে যেতাম। তুমি এসেছো? আমরা কখন থেকে তোমার জন্য না খেয়ে বসে আছি। আমার খিদে নেই, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। বন্ধু, কি যে করব, এই কালো বউকে নিয়ে কোথাও যাওয়ার উপায় নেই। সবাই শুধু সি 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 করে। শোন, আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি, তুই তোর অফিসের চম্পাকে বিয়ে করে নে।
এরপর শিয়াল ও চম্পা বিয়ে করে নেয়। তুমি এটা কাকে নিয়ে এসেছো? আমি আরেকটা বিয়ে করে এনেছি। তোর মতো কালো মেয়েকে কি আমার সাথে মানায়? হারামজাদি, বাড়ির সব কাজ তুই করবি, বাড়ির সব কাজ তুই আর তোর ছেলে করবি, আমরা শুধু খাবো আর ঘুরবো। কালো সতীন বাইরে গেছে, এখনই তাড়াতাড়ি লবণ আর মরিচ মিশিয়ে দিই। এবার বুঝবে কত ধানে কত চাল। হারামজাদি, এটা কি রান্না করেছিস? তুই ইচ্ছা করে এত লবণ মরিচ দিছিস তাই না? তোকেই গিলাবো আজকে এখন সব। আমি এটা ইচ্ছে করে করিনি, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও এবারের মতো। আর ভুল হবে না, আমি সব কাজ করে দিব। এই ভাত তুমি খেও না, এই ভাতে বিষ আছে। কি বলছো? এটা কখনোই সম্ভব না, আমি তোমার জন্য নিজে হাতে রান্না করেছি। হারামজাদি, তোর এত বড় সাহস, তুই আমার খেয়ে আমার পরে আমাকেই মেরে ফেলতে চাচ্ছিস? না না, ভাতে কোনো কিছু মিশাইনি আমি, বিশ্বাস করো। আচ্ছা, বিশ্বাস না করলে আমি খেয়ে প্রমাণ করে দিচ্ছি। আহ আহ আহ, বুকটা জ্বলে গেল রে, বুকটা জ্বলে গেল। আরে, এ তো দেখি সত্যি সত্যি মরে গেল। মা, মা, কি হয়েছে তোমার? কথা বলো মা, প্লিজ ওঠো না মা, ওঠো ওঠো। এ তো দেখি সত্যি সত্যি মরে গেল। তুমি এসেছো? নাও এই সোনা গয়নাগুলো আর এই টাকাগুলো নাও। এই তো, ওর আসার সময় হয়ে গেছে, এখন একটু কান্নার নাটক করি। আমার সর্বনাশ হয়ে গেল গো, কে কোথায় আছো গো? আমার সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে তোমার? এত কাঁদছো কেন? আমার সব শেষ হয়ে গেছে, আমাদের সোনা গয়না টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। কি হয়েছে নতুন মা? এই কালু ডাকাত, আর ন্যাকামি করিস না, তুই সবকিছু চুরি করেছিস, এখন এখানে এসে ঢং করছিস। এরপর চুরি দায়ে কালুকে ওরা বাড়ি থেকে বের করে দেয়। আমাকে মেরো না, আমাকে মেরো না, বিশ্বাস করো আমি চুরি করিনি, আমি চোর না। বের হ আমাদের বাড়ি থেকে, হারামজাদা, এই মুহূর্তে বের হয়ে যা। আমি এখন কোথায় যাব? মা, তুমি আমাকে ছেড়ে এভাবে চলে গেলে কেন? আমার এখন কি হবে? এই ছেলে, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমার নাম কালু, আমার মা নেই, বাবা আরেকটা বিয়ে করেছে, সৎমা আমাকে চুরির দায়ে ফাঁসিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ও, বুঝতে পেরেছি। চল আমার বাড়িতে চল, আজ থেকে তুই আমার বাড়িতে আমার ছেলে হয়ে থাকবি। এই বাঘিনী, কোথায় তুমি? দেখো, আমাদের ছেলেকে নিয়ে এসেছি। আহ, কি মিষ্টি চেহারা, কোথায় পেলে তুমি ওকে? বনের মধ্যে একা একা কাঁদছিল, ওর বাবা আর ওর সৎমা ওকে বাড়ি থেকে চুরির দায়ে বের করে দিয়েছে। কেউ এত খারাপ কি করে হতে পারে? আয় বাবা, আমার কোলে আয়। এভাবেই বাঘ আর বাঘিনীর আদর যত্নে কালু বড় হতে থাকে। কালুর মা, এই কালুর মা, কোথায় আছো তুমি? তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? এই নাও, আগে মিষ্টি মুখ করো, তারপর বলছি। এবার তো বলো কি হয়েছে। আমাদের কালু ডাক্তার হয়েছে, ও আমাদের মুখ উজ্জ্বল করেছে। আমি জানতাম। আরে ড্রাইভার, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই লোকটাকে তো আমার বাবার মতো লাগছে। আরে, এটা তো আমার বাবাই।
এই যে আপনি এখানে কেন? আমি এক হতভাগা পিতা বাবা, স্ত্রী আর ছেলের সাথে অন্যায় করার ফল ভোগ করতেছি। আমাকে তুমি চিনতে পেরেছো বাবা? আমি তোমার ছেলে কালু। কালু, ওরে বাবা আমার, আমাকে মাফ করে দে। আমি তোর সাথে অন্যায় করেছি বাবা। ওই ডাইনির ছলনায় আমি অন্ধ হয়েছিলাম। ওই ডাইনি আমার সব কিছু কেড়ে নিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি বলছো বাবা এসব? তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। এরপর কালু আর তার বাবা তার সৎমাকে পুলিশের হাতে তুলে দেয় আর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।